চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত রেখা বরাবর গম কাটাকে কেন্দ্র করে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বেলা 12টার দিকে ঘটনার সূত্রপাত। বেলা 3টা পর্যন্ত সংঘর্ষ চলে। কিরণগঞ্জ সীমান্ত থেকে উত্তেজনা কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে। এই মুহূর্তেও সীমান্তে আছেন সহকর্মী একেএস রক্ষণ। আমাদের সরাসরি তিনি আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্য জানাবেন। রক্ষণ, এই মুহূর্তে সীমান্তের কি অবস্থা এবং সীমান্তের আশেপাশে যারা আছেন দুই গ্রামবাসী, বিশেষ করে বাংলাদেশি গ্রামবাসীরা এ ঘটনা কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন? শ্রাবণী, আমি প্রথমে আপনাকে যদি আমার পিছনে চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সীমান্তে শূন্য রেখা থেকে অন্তত 1 কিলোমিটার পর্যন্ত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি কিন্তু পূর্ব শর্ত ছিল বিজিবি এবং বিএসএফ এর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর, যে প্রথমে আগে সীমান্তের উত্তেজনা কমাতে হবে এবং ইতিমধ্যেই দুই পক্ষই সক্ষম হয়েছে। দুই প্রান্তে, বাংলাদেশি প্রান্তে যে সমস্ত নাগরিক রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে গ্রামে ফেরত পাঠানো হয়েছে এবং একইভাবে ভারতীয় অংশে যে সমস্ত নাগরিকরা রয়েছে তার উদ্দেশ্যে কিন্তু মোতায়েন করে রেখেছে। আর গ্রামবাসীদের মধ্যে চাপা একটা ক্ষোভ বিরাজ করছে। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে গ্রামবাসী মধ্যে কি প্রতিক্রিয়া, গ্রামবাসীর সাথে কথা বলে যেমনটি আমরা জেনেছি যে গ্রামের লোকজনের একটাই বক্তব্য হচ্ছে যে কিরণগঞ্জ সীমান্তে একটা ঘটনা ঘটলো, সেখানে বাংলাদেশি কোনো এক ব্যক্তি ভারতীয় অংশে ঢুকে ঘাস কেটে নিয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে এতগুলো ফসল। দর্শক, আমরা দেখছিলাম যে বেলা 12টার দিকে যে সংঘর্ষ শুরু হয়েছে সেটি 3টা পর্যন্ত চলে এবং এখনও সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে এবং যেমনটি আমাদের রিপোর্টার জানালেন একেএস রক্ষণ, যে সেখান থেকে দুই দেশের যে কথা হয়েছে সেই কথা অনুযায়ী আপাতত নির্দিষ্ট দূরত্বে গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং সীমান্তে কিছুটা উত্তেজনা প্রশমিত হয়েছে। আমাদের সহকর্মী সেই খোঁজখবর রাখছেন, আমরা আপনাদের সংবাদ সংযোগে সবশেষ তথ্য জানিয়ে দেব।